প্রথম ম্যাচেই বাজিমাত, দারুণ সুইং করিয়ে বিট করলেন প্রতিপক্ষ ব্যাটারকে। এরপর উইকেট পে করলেন মোহাম্মদ সাইফুদ্দিনের মতো সেলিব্রেশন। জানিয়ে দিলেন তিনি হতে আসছেন বাংলার বেন স্টোকস। অল্প দিনে প্রমাণ করলেন নিজের সামর্থ্য। এমনই এক প্রতিভাবান পেস অলরাউন্ডারের সন্ধান পেল টিম টাইগার্স। বাংলাদেশ দলে আসতে যাওয়া এই তারকার সম্পর্কে আরো জানবো রিপোর্টে। প্রথম ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে, অপেক্ষায় ছিলেন সুযোগ পেলেই তার শতভাগ কাজে লাগাবেন। কারণ এক বুক স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় টপ ইন্ড টি-20 টুর্নামেন্ট খেলতে গেছেন তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদ। শনিবার দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ভাগ্য খুলে তার সুযোগ পেয়ে যান মাহফুজুর রহমান রাব্বির জায়গায়, আর সেখানেই করেন বাজিমাত। মাত্র 3 ওভার বল করে বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য। তোফায়েলকে নিয়ে কথা বলার প্রধান কারণ এদিন উইকেট পেয়ে তার করা সেলিব্রেশনের ধরন। দশম ওভারে তার শর্ট পিচ ডেলিভারি আউট সুইং করার পথে ব্যাট চালান প্রতিপক্ষ ব্যাটার আসিফ শেখ। সেখানে বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। উইকেট পেয়ে সাথে সাথে দৌড়িয়ে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের মতো দু হাত উজাড় করে আবার বুকে এনে সেই ট্রেডমার্ক সেলিব্রেশন করেন তিনি, যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের মতোই পেস অলরাউন্ডার হওয়ার বার্তা জানান দিলেন এই ক্রিকেটার। এছাড়া তোফায়েলকে নিয়ে আলোচনার বড় কারণ হলো তার ব্যাটিং সামর্থ্য। তাকে নিয়ে প্রথম আলোচনা শুরু হয় চলতি বছর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারফরম্যান্সের পর। সবাই বোলার ভাবলেও সেই সিরিজের এক ম্যাচে 20 বলে 24 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে তাক লাগিয়ে দেন তিনি। এছাড়া গেল ডিপিএলেও বেশ কিছু ম্যাচে ব্যাট হাতে অবদান রাখেন দলের জন্য। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও দারুণ বুদ্ধিমান তোফায়েল। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 6 ম্যাচে এরই মধ্যে তার নামের পাশে উঠেছে 20 উইকেট। টি-20তে 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, ইকোনমি রেট 8.15 মাত্র। এছাড়া ব্যাট হাতে 7 ম্যাচে করেছেন 142 রান, সাথে আছে একটি অর্ধশতক। এখান থেকে পরিষ্কার তোফায়েলের মধ্যে ব্যাটিং বোলিং দুই বিভাগেই সমান পটেনশিয়াল আছে। বাংলাদেশ দলে পেস অলরাউন্ডারের অভাবটা ছিল একদম শুরু থেকেই। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতরা নানান সময়ে নিজেদের সামর্থ্য জানান দিলেও এই দিক থেকে বরাবরই পিছিয়ে ছিল টিম টাইগার্স। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অপার সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অল্প সময়ে সকলের মন জয় করে নিলেও মাঝে ইনজুরির কারণে আবারও পিছিয়ে যান তিনি। এবার তার পথ ধরে আসছেন তোফায়েল আহমেদ, যার প্রমাণ উইকেট পেয়ে সাইফুদ্দিনের মতন সেলিব্রেশন। এদিন নেপালের বিপক্ষে 3 ওভারে মাত্র 22 রান দিয়ে নেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আসিফ শেখের উইকেট। এখন প্রয়োজন তার এই ধারাবাহিকতা ধরে রাখা। চলমান টপ ইন্ড টি-20 টুর্নামেন্টে আরো বেশ কয়েকটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। সেখানে আজকের মতো আগামী ম্যাচেও পারফরমেন্স করতে পারলে তোফায়েলের জায়গা প্রায় নিশ্চিত। তাই সেখানে যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারেন তাহলে বড় সুযোগ আসবে তার জন্য। সাথে দীর্ঘদিনের পেস অলরাউন্ডারের খরা কাটবে টাইগারদের।